ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আজকে কোনো ক্লাস নয়, অঙ্ক শেখার স্পেশাল কিছু আদব কায়দা নিয়ে আলোচনা করব। রাইট? দেখো, একটা জিনিস, যারা গভর্নমেন্ট জবে তোমরা প্রিপারেশন নাও, সমস্ত ভাই বোনদের মধ্যে, বেশিরভাগ ভাই বোনদের মধ্যে একটা মিসকনসেপশন তৈরি হয়ে থাকে যে গভর্নমেন্ট জবের অঙ্ক মানে, চাকরি পরীক্ষার অঙ্ক মানে শুধু শর্ট ট্রিক্স, ফর্মুলায় অ্যাপ্লাই করব। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে নতুন ভাই বোনরা যারা প্রিপারেশনে আসে তাদের মধ্যে এই মিসকনসেপশন বেশি, একটা মার্কেটে একটা মিসকনসেপশন তৈরি হয়ে আছে, এই মিসকনসেপশনের শিকার হয়। সেটা হচ্ছে কি, যে গভর্নমেন্ট যদি পেতে হয়, গভর্নমেন্ট জবের পরীক্ষায় যদি পাস করতে হয়, এই কনসেপ্ট কোনো কিছু নাই, ডাইরেক্ট ফর্মুলা দিব অঙ্ক হবে, ডাইরেক্ট ফর্মুলা দিব অঙ্ক হবে, ডাইরেক্ট ফর্মুলা দিব। এখানে বুঝাবুঝির কি গভর্নমেন্ট জব? এখানে কি টাইম পাওয়া যায় নাকি? রাইট? গভর্নমেন্ট জবের পরীক্ষায় খুব স্বল্প সময় থেকে এখানে বুঝে বুঝে কিভাবে অঙ্ক করতে হবে, সব শর্ট ট্রিক্স হবে। তো দেখো, একটা জিনিস কি, কথাটা কিছুটা সত্য আবার পুরোপুরি সত্যও না। দেখো, গভর্নমেন্ট জবের পরীক্ষায় বস টাইম বাউন্ড থেকে, খুবই টাইম লিমিটেড থেকে। রাইট? এটা দেখো 100% সত্য, এটা ফ্যাক্ট, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। টাইম লিমিটেড থাকে ভাই বস, এটা 100% সত্য, এখানে কোনো মিসকনসেপশন নাই, এটা 100% ফ্যাক্ট। রাইট? এখানে নির্দিষ্ট সময় থাকবে, এখানে খুব লেন্দি ভাবে যদি বস অঙ্ক করতে যাও তাহলে কিন্তু সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি কিন্তু অঙ্ক শেষ করতে পারবে না বস। ক্লিয়ার বস? তাহলে যেহেতু টাইম লিমিটেড, এটা 100% সত্য, সে নির্দিষ্ট টাইমের মধ্যেই তোমাকে সব অঙ্ক করতে হবে। কিন্তু তার মানে এই নয় নির্দিষ্ট টাইমের মধ্যে অঙ্ক শিখতে গেলে শুধু শর্ট ফর্মুলা শিখবে, শর্ট ট্রিক্সের ফর্মুলা, শর্ট রুল শিখবে, শর্ট ট্রিক্স মানে জাস্ট মানে খালি ফর্মুলা শিখছো, শর্ট ট্রিক্সের ফর্মুলা, এইটা দিবে এইটা দিবে, হিবি জিবি দিবে, এরকম কিন্তু ব্যাপারটা নয় বস। রাইট? দেখো, আমি বলছি না একটা চ্যাপ্টার করতে গিয়ে পার্সেন্টেজ করবে, লাভ ক্ষতি করতে হবে, কিছু আদব কায়দা, কিছু শর্ট ট্রিক শিখবে না। হ্যাঁ, 4-5টা শিখে নিলে সেখানে কোনো ভুল না। কিন্তু ভাই একটা চ্যাপ্টারে গিয়ে তুমি 25-30টা শর্টকাটের ফর্মুলা শিখলো, খালি শর্টকাট, তাহলে বস এতগুলা ফর্মুলা কিন্তু তুমি মনে রাখতে পারবে না। ফার্স্ট কথা, তোমার মনে রাখা চাপ হবে বস। সেকেন্ড কথা, বাই চান্স কোনো কারণে যদি তুমি মনেও বা রাখতে পারো, যারা প্রশ্ন সেট করবে তারা এতটাও বোকা না যে খালি শর্ট ট্রিক্স দিয়ে সব অঙ্ক করে ফেলবে। একটু লেজ লাগাই দিলে দুই একটা হবে, কিন্তু বেশিরভাগ অঙ্কই দেখবে বর্তমানে যে প্রশ্নের প্যাটার্ন বস, যে বেশিরভাগ ক্ষেত্রে যেভাবে লেজ লাগাই দেয় সেক্ষেত্রে কিন্তু তুমি প্রশ্ন সলভ করতে পারবে না। রাইট? তাহলে দুই দিকেই প্রবলেম। এক তো এত কষ্ট করে শিখতে হবে, মনে রাখাটা চাপ। রাইট? 100% চান্স তুমি যতই শিখো বস এগুলো ভুলবেই। আবার যদিও বা কোনো কারণে মনে রাখতে পারো, সেগুলো একটু লেজ লাগিয়ে দিলে সলভ করতে পারছো না। রাইট? তাহলে বস খালি শর্ট ট্রিক্স এটা কিন্তু না। আমি বলছি না শর্ট ট্রিক্সের বিরোধী না, কিছু কিছু কাজ থেকে আদব কায়দা শেখা উচিত, 100% শেখা উচিত, আমি এটার বিরোধী না, কিন্তু সবই শর্ট ট্রিক্স শিখবো এটা কিন্তু ভুল। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে স্যার কনসেপ্ট দিয়ে অঙ্ক করলে কি নির্দিষ্ট টাইমে হবে? দেখো 100% হবে। রাইট? কনসেপ্ট দিয়ে যখন অঙ্ক শিখতে যাবে 100% হবে। রাইট? কনসেপ্ট দিয়ে অঙ্ক শিখো প্লাস শর্টকাট, ভালো করে বুঝো। একটা অঙ্ক যখন করবে না, বুঝা বুঝা করো, কনসেপ্ট প্লাস শর্টকাট দুইটার কম্বিনেশন করো, ভালো করে বুঝো। প্রথম প্রথম অনেক বড় মনে হবে, দেখো স্টেপ জাম্প করো, ক্যালকুলেশন স্পিড বাড়াও, দেখো শর্ট হয়ে যাবে। বুঝা গেল? ভালো করে বুঝো জিনিসটা, ভালো করে বুঝলে দেখবে কি নিজে নিজে এটা অটোমেটিক শর্ট হয়ে যাচ্ছে, স্টেপ জাম্প। বুঝা গেল? আমি যখন কনসেপচুয়ালি শর্টকাট করি অনেক সময় দেখি অনেক ভাই বল স্যার এত বড় অঙ্ক পরীক্ষা কিভাবে নেবো? ভাই বুঝানোর জন্য আমি কি এক্সপ্লেন এলাবোরেট করতে হয় বস, কিন্তু আলটিমেট যখন বুঝবে, প্র্যাকটিস করবে, আয়ত্ত এসে যাবে, তখন দেখবে ইউ শর্টকাট হয়ে যাবে। আরেকটা জিনিস বস, তাহলে কনসেপ্ট দিকো, শর্টকাট শিখো, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দুই একটা আদব কায়দা কেন শিখবে না, অবশ্যই শিখো ভাই। বুঝো নাই? আমি বলছি না এটার আমি 100% বিরোধী, কিন্তু এটার উপর পুরোপুরি ডিপেন্ড করাটা কিন্তু বস ভুল হবে বস। রাইট? তাহলে খালি শর্ট ট্রিক্স দিয়ে গভর্নমেন্ট জব এটা না বস, কনসেপ্ট দিয়ে করো, কিছু কিছু আদব কায়দা শিখো, এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন। আরেকটা জিনিস যে সমস্ত ভাই বোনরা ভুল করে, অনেক সময় দেখো কিছু অঙ্ক করতে গিয়ে বড় হয়, মনে করো একটা অঙ্ক করতে মনে করো 2 মিনিট সময় লেগে গেল। এবার দেখো মন দিয়ে শোনো, অনেক ভাই বোন হিসেব করে স্যার একটা অঙ্কে 2 মিনিট হলে তো 20টা অঙ্ক 40 মিনিট লাগবে। এই জিনিসটা খেয়াল রাখবে, তুমি প্রতিটা অঙ্কের সময় হিসাব করতে যাও না বস। একটা অঙ্ক এত বড়, এটা তো 1.5 মিনিট লেগে যাচ্ছে, 2 মিনিট স্যার 30টা অঙ্ক করতে 45 মিনিট লাগবে, কিভাবে সম্ভব বস? সব সময় বস এই ভুলটা করবে না। প্রতিটা অঙ্কের একটা অঙ্কের হিসাব করতে যাবে না, যে অনেক ভাই বোন এই জিনিসটা করে প্রতিটা অঙ্ক 10 সেকেন্ডে করব, 30 সেকেন্ডে করব, তুমি কখনোই এভাবে অঙ্ক করতে যাবে না বস, তাহলে পরীক্ষায় বেশি অঙ্ক সলভ করতে পারবে না।
প্রতিটা অঙ্কের যদি হিসাব রাখো, একটা অঙ্ক 30 সেকেন্ডে করবো, একটা অঙ্ক 20 সেকেন্ডে করবো, অনেক ভাই বোন এই অ্যাপ্রোচ নিয়ে করে। এই অ্যাপ্রোচটা কিন্তু বস একদম ভুল। কেন ভুল আমি বলছি, কারণ পরীক্ষায় সবসময় অ্যাভারেজ কাজ করে। অ্যাভারেজ অ্যাভারেজ মানে, মনে করো আমি এসএসসি জিডি এক্সামের যদি দেই, সামনে জিডি এক্সাম আছে, 20টা ম্যাথ থাকবে। এবার 20টা ম্যাথের মধ্যে 20টাই তো ক্যালকুলেটিভ হবে না। দেখবে 15টা অঙ্ক, 14 থেকে 15টা অঙ্ক, অনেক ভাই বোনের বেশি বেশি মনে হইতে, এরকম না, এগুলো খুব বেশি একটা ক্যালকুলেশন থাকবে না, ইজিলি হয়ে যাবে দেখার সঙ্গে সঙ্গে। ক্যালকুলেশন করলে হালকা পাতলা ক্যালকুলেশন, দেখার সঙ্গে সঙ্গে এই 5-6টা অঙ্কে না একটু ক্যালকুলেশন বড় হবে, বড় বড় ক্যালকুলেশন দিবে। তাহলে বুঝা গেল, তাহলে ভাই সবগুলো অঙ্কের তো বড় ক্যালকুলেশন হবে না, 2-3টা অঙ্কে 5-6টার মধ্যে দেখবে 2-3টা একটু মাঝারি ক্যালকুলেশন, 2-3টা খুব বড় হবে। যেগুলো খুব বড় ক্যালকুলেশন এগুলো সাইডে রাখো না, এগুলো লাস্টে করো, টাইম পেলে করো। বুঝো না একটা জিনিস, তাহলে পরীক্ষায় অ্যাভারেজ কাজ করবে। কিছু অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে অঙ্ক অ্যান্সার হবে, আর কিছু কিছু অঙ্কে একটু বেশি সময় লাগবে। আলটিমেট অ্যাভারেজ হিসাব করবে, অ্যাভারেজ। প্রত্যেকটা অঙ্কের জন্য 30 সেকেন্ডই করতে হবে, 40 সেকেন্ডই করতে হবে, এটা কিন্তু বস একদম 100% ভুল অ্যাপ্রোচ। কারণ কোনো অঙ্কে যদি তুমি হিসাব করে 30 সেকেন্ড, কোনো অঙ্ক 30 সেকেন্ড লাগবে না তো দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার, আবার কোনো অঙ্ক 30 সেকেন্ডের বেশি লাগবে, তাহলে আলটিমেট তো বরাবর হয়ে গেল না ভাই। মনে করো তুমি হিসাব 30 সেকেন্ডে, একটা অঙ্ক 10 সেকেন্ড হয়ে গেল, আরেকটা অঙ্ক 50 সেকেন্ড লাগলো, তাহলে আলটিমেট 10 আর 50 60, তাহলে দুইটা অঙ্ক 60 সেকেন্ড, তার মানে এভারেজ 30 সেকেন্ড। বুঝে নাই, তুমি এভারেজ হিসাব করো, এভারেজ। প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা হিসাব করতে যায় না, এভাবে হিসাব করলে কিন্তু বস প্রবলেমে পড়বে। বুঝা গেলে কি বললাম? তাহলে একটা জিনিস কি কি বললাম আজকের মোট কথা, বস শর্ট ট্রিক শিখো, সবই শর্ট ট্রিক শিখতে হয় না, কনসেপ্ট দিয়ে করো, বুঝা বুঝা করো, লেজ লাগালে করবে। ক্যালকুলেশনের যুদ্ধ কনসেপচুয়াল শর্টকাট অ্যাপ্রোচ নাও, বুঝো, এবার যত পারো শর্ট বানায় নাও। ক্যালকুলেশনের যোদ্ধা হয়ে যাবে। কিছু কিছু আদব কায়দা শিখো, কেন শিখবে না, 100% শিখো, আমি এটার বিরোধী তো না বস। রাইট? আরেকটা জিনিস, পরীক্ষায় প্রত্যেকটা অঙ্কের মানে হিসাব রাখবে না, প্রত্যেকটা অঙ্কের সময় বরাদ্দ করো না, আলটিমেট এভারেজ হিসাব করে যে এতগুলো অঙ্ক এত মিনিট হবে, কোনোটাই কম লাগবে কোনোটাই বেশি লাগবে, আলটিমেট এভারেজে দেখবে পরীক্ষায় নির্দিষ্ট সময় হয়ে যাবে। তুমি যদি নির্দিষ্ট কনসেপচুয়াল প্রসেসে করো এবং ক্যালকুলেশনের যদি তোমার স্পিড থেকে, পরীক্ষায় নির্দিষ্ট অঙ্কে সব অঙ্ক করতে পারবে। রাইট? তাহলে বস এর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে আয়ত্ত করতে হবে, কনসেপচুয়াল বুঝা বুঝা আয়ত্ত করতে হবে। তাড়াহুড়ো করলে হবে না, সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। রাইট? এই জিনিসগুলো যদি করতে পারো, তাহলে তুমি বস আমাদের গণিত চর্চার সঙ্গে যুক্ত হতে পারো। রাইট? আমাদের কোর্সে একদম ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করা হয়, যেটা রাজ্য এবং সেন্ট্রাল সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। রাইট? আমাদের কোর্সে যদি বস এডমিশন নিতে চাও, তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর যদি মনে হয় কল করেও আরো কিছু ইনফরমেশন নিবে, তাহলে এই নাম্বারটা নোট করে নাও, এই নাম্বারে তুমি কলও করতে পারো, 8250041263, এটা আমাদের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে তুমি কল করতে পারো, আরো কোনো ইনফরমেশন জানা থাকলে জানতে পারো। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।